আপনি কি জানেন, এমন এক মহান অলি ছিলেন যিনি মৃত মানুষকে আল্লাহ ইচ্ছায় জীবিত করেছিলেন, আর যার দোয়ার কারণে হাজার হাজার মানুষ হেদায়েত পেয়েছিল? তিনি হলেন গাউসে আজম, হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহ 1077 খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, সত্যবাদী ও জ্ঞানপিপাসু। তার মা ছিলেন একজন নেককার মহিলা, যিনি তাকে সবসময় সত্যের পথে চলতে শিক্ষা দিতেন। একবার তিনি ইলম অর্জনের জন্য বাগদাদে যাচ্ছিলেন। তার মা তার জামার ভিতরে 40 দিনার সেলাই করে দেন এবং বলেন, কখনো মিথ্যা বলবে না। পথে ডাকাতরা তাদের কাফেলা আক্রমণ করে। ডাকাতরা যখন তাকে জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? তিনি নির্দ্বিধায় বললেন, হ্যাঁ, আমার কাছে 40 দিনার আছে। ডাকাতরা অবাক হয়ে তার সত্যবাদিতা দেখে তাদের সর্দার পর্যন্ত নিয়ে যায়। পরে সেই ডাকাত সর্দার তার সততায় এতটাই মুগ্ধ হয় যে তওবা করে সৎ পথে ফিরে আসে। বাগদাদে গিয়ে তিনি কোরআন, হাদিস, ফিকহ ও তাসাউফে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি বহু বছর কঠোর সাধনা ও ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলেন। তিনি দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন এবং সব সময় মানুষের উপকার করতেন। তার অসাধারণ জ্ঞান, তাকওয়া ও কারামতের কারণে মানুষ তাকে গাউসে আজম উপাধি দেয়, যার অর্থ সবচেয়ে বড় সাহায্যকারী। তার জীবনে অসংখ্য কারামত দেখা যায়। একটি বিখ্যাত ঘটনা হল, একবার একটি মৃত ব্যক্তিকে তার দোয়ার মাধ্যমে আল্লাহ জীবিত করে দেন। তবে তিনি সবসময় বলতেন, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, আমি কিছুই নই। তিনি মানুষকে সবসময় সততা, নামাজ, তাকওয়া ও আল্লাহর পথে চলার দাওয়াত দিতেন। তার বয়ান শুনে হাজার হাজার মানুষ সঠিক পথে ফিরে আসে। হজরত গাউসে আজম রহমাতুল্লাহি আলাইহ 1166 খ্রিস্টাব্দে বাগদাদে ইন্তেকাল করেন। আজও তার মাজার শরীফে লাখো মানুষ জিয়ারত করতে যায়। গাউস পাক রহমতুল্লাহি আলাইহ আমাদের শিখিয়েছেন, সত্য বলা, আল্লাহর ওপর ভরসা রাখা, মানুষের উপকার করা। এই শিক্ষাগুলো যদি আমরা জীবনে গ্রহণ করি, তাহলে আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।